কতবার করে বলেছি গোপালের পিছনে লাগতে যেও না, যেও না, যেও না, কিন্তু কে শোনে কার কথা? এবার যদি আমাকে একটি সীতাহার গড়িয়ে না দাও, তাহলে আমি সোজা বাপের বাড়ি চলে যাব। বাবা, টুকি, এখন আমি ভেতরে ঢুকি। আমি হচ্ছি সবা কবি, লিখেছি এই পদ্য। আমার কবিতাতেই তো হয় মন্ত্রী মশাই জব্দ। কেমন দিলাম মহারাজ? আমাদের রাজা রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র রায়, তার রাজত্বেই সব প্রজারা শান্তি সুখে রয়। কেমন দিলাম মহারাজ? না না না, আসছে না, আসছে না, কিছুতেই মাথায় আসছে না। কি মাথায় আসছে না নবাব বাহাদুর? রাজা কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলার কোনো বুদ্ধিই মাথায় আসছে না। ও, এই ব্যাপার। গোপাল যতদিন কৃষ্ণনগরে থাকবে, ততদিন আপনি রাজা কৃষ্ণচন্দ্রের কোনো ক্ষতিই করতে পারবেন না নবাব বাহাদুর। মহারাজ, এই পাচন খেলে অম্বল দূর হয়। মহারাজ, এ বড় জটিল ও কঠিন রোগ। গোপাল, এ হচ্ছে আমার নতুন আবিষ্কার, অদৃশ্য হওয়ার তেল। এই তেল শরীরে লাগালেই তুমি অদৃশ্য হয়ে যাবে। আমি হচ্ছি এ রাজ্যের সেনাপতি। মাথা মোটা হতে পারি, কিন্তু গায়ে আমার ভীষণ জোর। দেবো নাকি গলার নলিটা কেটে? আসুন আসুন নবাব বাহাদুর, আসুন। আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো? লা 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 লা। আমরা মন্ত্রী মশাইয়ের সাথে আর কাজ করব না। কি বলিস বটা? হ্যাঁ, একদমই ঠিক বলেছিস। ওই মন্ত্রী বেটা আমাদেরকে খাটিয়ে কোনো টাকা পয়সাই দেয় না। না না মহারাজ, আমার গণনা তো ভুল হওয়ার কথা নয়। গ্রহ নক্ষত্র উপগ্রহ সব তো ঠিকই আছে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর আপডেটটি পাওয়ার জন্য। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।